জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। প্রারাব্ধের বন্ধনেই দেহে থাকিয়া দেহি সুখ দুঃখাদি উপভোগ করিয়া থাকে। দেহ মুক্ত হইলে প্রাক্তন ভোগ মুক্ত হইয়া যায়। চিন্তা ভাবনা সকল মনের চঞ্চলতা মাত্র। নাম করিতে করিতে দেহ মুক্ত হইতে পারে, তখন মন থাকে না। মন স্থির অভ্যাসের দ্বারাই হইয়া থাকে। এই নামের অভ্যাস অর্থাৎ সর্বদা সকল অবস্থায় নামকে উচ্চারণ করিতে করিতে এবং নাম বই আর বিশেষ এই জগতে কিছুই পবিত্র এবং শান্তি নাই ইহা ভাবিতে ভাবিতে নামের অনুরাগ জন্মে। এই অনুরাগের দ্বারা অবিচ্ছেদ্য নাম যোগ স্থিতি লাভ হয়। গুরুভ্রাতা গুরুভগ্নে এবং সবাই সবার প্রতি রইল বিশেষ প্রণাম। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। জয় রাম, জয় গোবিন্দ। আজকে বেদবাণী দ্বিতীয় খণ্ডের পদ্মাংশ সংখ্যা 8 শুনব এবং মূলবাণী বিশ্লেষণ করার চেষ্টা করা যাবে। ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় রাম, জয় গোবিন্দ। প্রারাব্ধের বন্ধনী দেহে থাকিয়া দেহি সুখ দুঃখাদি উপভোগ করিয়া থাকে। দেহ মুক্ত হইলে প্রাক্তন ভোগ মুক্ত হইয়া যায়। চিন্তা ভাবনা সকল মনের চঞ্চলতা মাত্র। নাম করিতে করিতে দেহ মুক্ত হইতে পারে, তখন মন থাকে না। মন স্থির অভ্যাসের দ্বারা হইয়া থাকে। এই নামের অভ্যাস অর্থাৎ সর্বদা সকল অবস্থায় নামকে উচ্চারণ করিতে করিতে এবং নাম বই আর বিশেষ এই জগতে কিছু পবিত্র এবং শান্তি নাই ইহা ভাবিতে ভাবিতে নামের অনুরাগ জন্মে। এই অনুরাগের দ্বারা অবিচ্ছেদ্য নাম যোগ স্থিতি লাভ হয়। জয় রাম, জয় গোবিন্দ। প্রারব্ধের বন্ধনী দেহে থাকিয়া দেহি সুখ দুঃখাদি উপভোগ করিয়া থাকে। যতদিন দেহ আছে ততদিন প্রারব্ধ কর্মফল কার্যকর। দেহি জীবাত্মা দেহের মাধ্যমে সুখ ভোগ করে, দুঃখ ভোগ করে। এগুলি আত্মার গুণ নয়, এগুলি দেহ সংলগ্ন প্রারব্ধের ফল। তৃতীয়ত, দেহ মুক্ত হইলে প্রাক্তন ভোগ মুক্ত হইয়া যায়। প্রারব্ধ কেবল দেহের সঙ্গেই যুক্ত। যে মুহূর্তে দেহের বন্ধন ছিন্ন হয়, প্রারব্ধের ক্ষমতা শেষ। আত্মা তখন সুখ দুঃখের ঊর্ধ্বে, ভোগের ঊর্ধ্বে। তাই মুক্তি মানে দেহান্ত নয়, দেহাত্মবোধের অবসান। 3. চিন্তা ভাবনা সকল মনের চঞ্চলতা মাত্র। মানুষ ভাবে তার চিন্তেই তার অস্তিত্ব, কিন্তু বেদবাণী বলে চিন্তার কোনো স্থায়ী সত্য নয়। চিন্তা মানে মনের তরঙ্গ। মন প্রকৃতির গুণজাত, তাই চিন্তা আসবে যাবে, এগুলি আত্মার স্বরূপ নয়। নাম করিতে করিতে দেহ মুক্ত হইতে পারে। নাম এখানে কেবল জপ নয়, নাম মানে চেতনার দিশা পরিবর্তন। নাম করতে করতে দেহবোধ হালকা হয়, আত্মবোধ জাগে। এই অবস্থায় মানুষ দেহ মুক্ত চেতনার প্রবেশ করে, যদিও দেহ ব্যাহত রয়ে যায়। নাম এখানে কেবল জপ নয়, নাম মানে চেতনার দিশা পরিবর্তন। নাম করতে করতে দেহ বোধ হালকা হয়, আত্মবোধ জাগে। এই অবস্থায় মানুষের দেহ মুক্ত চেতনায় প্রবেশ করে। জয় রাম, জয় গোবিন্দ। 5. তখন মন থাকে না। ব্যাখ্যা: এখানে মন থাকে না মানে মন লুপ্ত হয় না, মন কর্তৃত্ব হারায়। নামের স্থিতিতে মন আর চালক থাকে না, মনের সেবক। মন সেবাকে এবং সেবার মাধ্যমে ঈশ্বরের চিন্তায় মন সেবায় পরিণত হয়। মন স্থির অভ্যাসের দ্বারাই হইয়া থাকে। ব্যাখ্যা: মন স্থির হয় জোর করে নয়, মন স্থির হয় অভ্যাসে। নামের পুনরাবৃত্তি পুনঃ পুনঃ উচ্চারণের মাধ্যমে এই অভ্যাস মনের চঞ্চলতা কমায়। স্থিরতার কোনো হঠাৎ ঘটনা নয়, এটা ধারাবাহিক সাধনার পর। জয় রাম, জয় রাম, জয় রাম। 7. এই নামের অভ্যাস অর্থাৎ সর্বদা সকল অবস্থায় নাম উচ্চারণ। নামের অভ্যাস মানে নির্দিষ্ট সময় নয়, নির্দিষ্ট স্থান নয়, সুখ দুঃখে, কাজের বিশ্রামে, নীরবে বা উচ্চারণে সর্ব অবস্থায় নাম। এই ধারাবাহিকতাই নাম জীবের সঙ্গে মিশিয়ে দেয়। নাম ব্যতীত এই জগতে আর কিছুই অধিক পবিত্র শান্তি নাই। এই ভাবনার ব্যাখ্যা: এটি একটি গভীর চেতনার রূপান্তর। যখন মানুষের অন্তরে ভাবে
নামের চেয়ে পবিত্র কিছু নেই, নামের চেয়ে শান্তি কিছু নেই, তখন বাহ্যিক আকর্ষণ আপনাতেই দুর্বল হয়। নয়, ইহা ভাবিতে ভাবিতে নামের অনুরাগ জন্মে। অনুরাগ জোর করে আসে না, অনুরাগ আসে নিরন্তর স্মরণ থেকে। চিন্তা, অভ্যাস, অনুরাগ এই ধারাবাহিক পথেই ভক্তি পরিণত হয়। 10, এই অনুরাগের দ্বারা অবিচ্যুত নামযোগ স্থিতি লাভ হয়। এতেই সাধনার পরিণতি। নাম তখন কেবল উচ্চারণ নয়, কেবল অভ্যাস নয়, নাম হয়ে ওঠে অবিচ্ছেদ্য যোগ। এই অবস্থা নাম ও জীবে আলাদা থাকে না, চিত্ত আর চিত্ত হয় না, এটি স্থিতি লাভ, এটি নামযোগ, এটি মুক্তির সূচনা। সার্থক এই পত্রাংশ আমাদের শেখায় প্রারব্ধ দেহের কাজ করে, আত্মার নয়। চিন্তা মনের তরঙ্গ, সত্যের নয়। নাম দেহভূত আলগা করে, অভ্যাস সে মন স্থির হয়। অনুরাগে নামযোগ স্থায়ী হয়। নামই স্থিতি, প্রারব্ধমুক্ত জীবন দান। প্রারব্ধ দেহে কাজ করে, আত্মার নয়। চিন্তা মানে তরঙ্গ, সত্য নয়। নাম দেহভূত আলগা করে, অভ্যাসের দ্বারা মন স্থির হয়। অনুরাগে নাম যোগ স্থায়ী হয়। নামই স্থিতি, প্রারব্ধমুক্ত জীবন দ্বারা। শ্রী শ্রী ঠাকুর এখানে আমাদের চূড়ান্ত রূপ দেখিয়েছেন। মনকে থামাতে নয়, চিন্তাকে দমন করতে নয়, নামের মধ্যে ডুবে যেতে। কারণ নাম বাড়লে মন কমে, নাম স্থির হলে দেহবন্ধন ঢিলে হয়, আর অনুরাগী নামের মুক্তি স্থিতি দেয়। জয়রাম, জয়রাম গোবিন্দ। আজ রাখলাম। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। সবাই খুব ভালো থাকবেন। জয়রাম, জয় গোবিন্দ। আমাদের এই ফেসবুক পেজটি ফলো দেবেন, এবং যদি ইউটিউবতে দেখেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। জয়রাম, জয় গোবিন্দ। গুরু প্রচার প্রসারে আপনার সহযোগিতা একান্ত কাম্য। জয়রাম, জয় গোবিন্দ।